হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুত করেছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানি হলো মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভের উদ্দেশ্যে নিজের প্রিয় জিনিসকে ত্যাগ করে দেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুত করেছিলেন। তার এই মহান আনুগত্যের কারণে রব্বুল আলামিন তার পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা দুনিয়াতে পাঠিয়ে দেন। সেই দুম্বাকে কুরবানি করার মাধ্যমেই কুরবানির পথ চলা শুরু হয়। কুরবানি আমাদেরকে শেখায় মহান রব্বুল আলামিনের নির্দেশের সামনে নিজের ইচ্ছাকে ত্যাগ করে দেওয়া। শুধু পশু কুরবানি করার নামই কুরবানি নয়, বরং আমাদের অহংকার, হিংসা, লোভ ও বিভিন্ন ধরনের খারাপ কাজকে ত্যাগ করাই কুরবানির আসল উদ্দেশ্য। মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থাৎ রব্বুল আলামিনের দরবারে এগুলোর গোশত কিংবা রক্ত কিছুই পৌঁছায় না, পৌঁছায় বরং আমাদের তাকওয়া, আমাদের ভয়। কুরবানির মাধ্যমে সমাজের মধ্যে ভালোবাসা, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপর কুরবানি করা ওয়াজিব। তাই আমাদের সকলের উচিত মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।